শুনলাম যে একজন কৃষকের কথা, তিনি আসলে নিজে একজন চাষি, তার ধান চাষ করেন। তো তিনি বলতেছেন যে আমরা যদি ধানের যে ব্যাপারটা, ধানের দামটা এমনিতে যে খরচ সেটা প্রায় প্রতি বিঘাতে 25 মণ ধান হয় অ্যাভারেজে। সেক্ষেত্রে ধানের যে কস্টিং অনেক বেশি, অনেক ধরনের পোকা অ্যাটাক করে, সারের দাম অনেক বেশি, কীটনাশক অনেক বেশি, দাম বেশি, সার অ্যাভেলেবল পাওয়া যায় না, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের সমস্যা দেখা যায়, এবং পোকার বীজের দামও অনেক বেশি হওয়ার কারণে তো এখানে যে কস্ট অফ প্রোডাকশন প্রায় প্রতিটা মনেই প্রায় 1000 টাকা পড়ে যায় তাদের খরচ। সেক্ষেত্রে যদি 1200 টাকা বা 1300 টাকা যদি প্রতি মন রাখা যায় মিনিমাম রেট, এর মধ্যে রাখলে কৃষকরা আসলে তাদের এই ধান চাষ করে আসলে প্রফিট পাবে এবং তারা ধান চাষ কন্টিনিউ করতে পারবে। যেহেতু আমাদের ধান হচ্ছে প্রধান ফসল, আমাদের স্টাবল ফুড, ধান বা চাল ছাড়া আমরা আসলে আমরা একটা বেলাও চিন্তা করতে পারি না। হ্যাঁ, তাই আমাদের সবার স্বার্থে এবং কৃষকের স্বার্থে এবং বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদের উচিত যে ধানের দাম যাতে মিনিমাম 1200 টাকা থাকে। তবে হ্যাঁ, যদিও মনে হচ্ছে ভোক্তার কাছে অনেক কঠিন, কিন্তু যদি একই সাথে যদি ধানের রেট 1200 কেন বলছে তারা, আসলে এর অন্যদিকে যেহেতু বীজের দাম অনেক বেশি, যেহেতু হচ্ছে আপনার কীটনাশকের দাম অনেক বেশি, সারের দাম অনেক বেশি, সেগুলো যদি অ্যাভেলেবেল করা যায়, কম টাকার মধ্যে আনা যায়, তাহলে ধানের কিন্তু কষ্ট অনেক কমে যাবে। এখন এই রেটের ক্ষেত্রে বর্তমান যে সার বীজ এবং অর্থাৎ র মেটেরিয়াল যেগুলো আমাদের ধান চাষ করতে লাগে, সেক্ষেত্রে এগুলোর দাম বেশি হওয়ার কারণে তার ধানের দামটা কিন্তু 1200 টাকা লাগতেছে, তারা চাচ্ছে। সুতরাং আমাদের দুই দিক চিন্তা করা দরকার। হয় আমাদের সরকারের উচিত যে বিভিন্ন র মেটেরিয়াল যেগুলো আছে, কীটনাশক, ওষুধ, বীজ, এগুলোর দাম কমানোর ট্রাই করা, অথবা ধানের দামটা 1200 রাখলে কৃষকরা সন্তুষ্ট হবে। তা এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ সবাইকে।